আজকের বিষয় হলো লাউ গাছের মাকড় নিয়ে। তার প্রধান আমি একটু জিনিসটা দেখাই। এই যে এটা ডোয়া কেটে দেখুন, পাতা কিন্তু গাছের প্রত্যেকটি পাতা কুঁকড়িয়ে গেছে, দেখছেন? এই দেখুন, গাছ কেবল নতুন মাথায় উঠেছে আর প্রত্যেকটি পাতা কিন্তু গাছের কুঁকড়িয়ে গেছে। এই কুঁকড়ায় যাওয়ার কারণে লাউ গাছ কিন্তু আর বেশি বাড়বে না, অল্পতে লাউ গাছটা নষ্ট হয়ে যাবে। আর এই মাকড় মূলত অনেকগুলো কারণে লাগে। প্রধানত লাগে লাউয়ের বীজের কারণে, দ্বিতীয়তে লাগে লাউয়ের গাছের যে গোড়া মাটি আছে টাইট থাকে, তার কারণে অনেক সময় মাটিগুলো টাইট হয়, শিকড়গুলো অনেক দ্রুত যেতে পারে না, লাউ গাছে মূলত মাকড় লাগে। আরো বিভিন্ন ধরনের সমস্যার কারণে লাউ গাছে মাকড় লাগে। তার ভিতরে আমরা বেশিরভাগ মূলত দেখি বীজের কারণে গাছে মাকড় লাগে। আবার গাছে যদি বোরনের সমস্যাটা হয়, বোরনের ঘাটতি হয়, তাহলে কিন্তু মাকড় লাগে। এই মাকড় যদি আমরা শেষ করতে না পারি, তাহলে কিন্তু গাছে ফলনটা হবে না। আর গাছে ফলন হবে, লাউগুলো ছোট, কুকরানো, বেঁকা আঁকা এরকম হবে। সেজন্য আমরা মূলত এই লাউ গাছটাকে আগে সুস্থ করতে হবে। আর এখন এই লাউ গাছকে সুস্থ করার প্রধান একটা উপায় হলো লাউ গাছে প্রচুর পরিমাণ সার দিতে হবে। আর যে বোরনের ঘাটতিটুকু আছে সেটাকে পূরণ করতে হবে। আমরা একটা জিনিস করতে পারি, গাছে যখনই আমরা ওষুধ ব্যবহার করব, তখন এই যে গাছগুলো মূলত মাকড় লেগেছে সেই গাছগুলো আমরা মূলত এই পাতাগুলো অবশ্যই ষোলো বোরন দিয়ে ভিজিয়ে দেবো ভালো করে। এই পাতাটা ঠিক হবে না, এই ডোকাটাই মায়ের। এখন যে মেন শাখাগুলো আছে সেখান থেকে কিন্তু এই যে আবার দেখুন, এই যে ডোকা বের হয়েছে, এই দেখুন, এই ডোকাগুলো কিন্তু আবার ঠিক হবে। সেজন্য আমরা লাউ গাছের ষোলো বোরন ব্যবহার করব। আর গাছের গোড়ায় যখনই আমরা সার ব্যবহার করব, তখনই আমরা মূলত কিছু পোকা যদি থাকে লাউ গাছের গোড়ায় ধ্বংস হয়ে যায়, সেগুলোর জন্য আমরা ডাস্টবান, ফুরাডান এগুলো সারের সাথে আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করব? লাউ গাছের গোড়ায় যদি কোনো ধরনের গুঁড়ো কেঁচো লাগে থাকে, তাহলে সেগুলো শেষ হয়ে যাবে। আর আমরা এই লাউ গাছের মাকড় ধ্বংস করার জন্য আমরা মূলত ষোলো বোরন অথবা যে রোপণ করা যায় বোরন, এই দুটা বোরন দুইভাবে ব্যবহার করব। আমরা কিন্তু অনেকে যে বোরনটা মাটিতে আমরা সারের সাথে মিক্স করে দেব, সেটা অনেক সময় আমরা একটা ভুল করি, স্প্রে করে দিই। আবার যেটা স্প্রে করে দেব সেটা মূলত অনেক সময় আমরা মাটিতে করে দিই, সেটা কার্যকারিতা অনেকটা হয় না, ফলাফল আমরা পাই না। কিন্তু আমরা যেটা যে কাজের প্রয়োজন ঠিক সেই কাজে আমরা ব্যবহার করব। আমরা যে ষোলো বোরনটা আনবো, গাছে স্প্রে করব, আর সারের সাথে যখনই আমরা বোরন দেব, তখনই গাছের গোড়াটা ভালো হবে, বোরনের মাত্রা একটু বাড়িয়ে দেব। কারণ যে গাছ থেকে মাকড়গুলো ধ্বংস হয়ে যায়। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম মাকড় অনেক প্রকারের। সেই মাকড়গুলো ধ্বংস করতে গেলে আমাদের মেলাগুলো পদক্ষেপ নিতে হবে। তাহলে আমরা আজকে সাধারণভাবে যদি বীজ থেকে কোনো মাকড় লেগে থাকে, সে গাছ কখনো সুস্থ হবে না, রোগমুক্ত হবে না। আর যদি মাটির কারণে অথবা এমনি যে মাকড়গুলো লাগে পোকার আক্রমণ থেকে হয়, সেগুলো যদি লেগে থাকে, অবশ্যই সার ওষুধে সেগুলো ক্লিয়ার হবে। একটা কথা মনে রাখবেন, বীজ থেকে যে মাকড়টা লাগে সেটা কখনো গাছ সুস্থ হয় না।